মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে আমরা সবাই খুব ভালো আছি। আমি স্বপ্না, রাজস্বপ্না লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আর আজকে হলো সোমবার, তো সোমবার সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। সকালবেলা উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে এখন দিদি বলেছে যে পুজোর কাজগুলো একটু করে দিতে, কারণ আজকে জামাইবাবু পুজো করবে। সোমবার করে তো জানোই হয়তো, যারা যারা দিদির ব্লগ দেখো, যে সোমবার করে আমার জামাইবাবু নিজের হাতেই পুজো করে, কারণ শিবের পুজো হয় তো, সেই কারণে জামাইবাবু নিজের হাতে ভালো মতন করে পুজো করে। তো সেই কারণে দিদি বলল যে যা একটু এগুলো কাজ করে দে, সেই কাজগুলোই আমি করছিলাম। বিপত্তারিণী পুজো হয়েছিল, তোমাদের দেখিয়েছিলাম। তো শনিবার পুজো হওয়ার পরে রবিবার তো উঠাতে হয় না, আড়াই দিনের দিন উঠাতে হয়। তো আজকে সেই কারণে আমাকে দিদিভাই বললো যে এই পুজোর এই জায়গাগুলো সুন্দর করে পরিষ্কার করে ঠাকুরটাকে সরিয়ে এগুলো ঠিকঠাক করে দে। তো আমি সব ফুলগুলো এক জায়গায় উঠিয়ে রাখলাম, ওগুলো বিসর্জন করে দিবে। আর ফলগুলো যেগুলো ছিল সেগুলো এক জায়গায় উঠিয়ে রাখলাম। শাড়ি টাড়ি সব কিছু আমি আলাদা আলাদা করে গুছিয়ে রাখছি, পরে দিদিরা যা যা করার তারা করে নিবে আর কি। আমার মতন করে আমি করে রাখছি, পরে দিদি দেখে নিবে। দিদি এখন রান্নাঘরে খুব ব্যস্ত, তো সেই কারণে রান্নাঘরে রান্না করছে। তো আমাকে বললো যে তুই করতে থাক, করে করে রাখ, আমি পরে তো সব দেখে নিব কোথায় কি করতে হবে আর কোথায় কি রাখতে হবে। তো আমি যা যা পারলাম সব করে রাখছি আর কি। এগুলো আবার নিয়ে গিয়ে পরে ধুয়ে দিব বাসনগুলো। জানো তো বন্ধুরা, আজকে আমি এইসব কাজগুলো করছি আর আমার আগের কথাগুলো মনে পড়ে যাচ্ছে। যখন আমি দিদি বাড়িতে থাকতাম, আমার বিয়ের আগে না 2-3 বছর আমি আমার দিদি বাড়িতে ছিলাম। আমি তো এখানেই শিলিগুড়িতে কাজ করতাম, অনেক দিন থেকেই কাজটা করছি। এখন যেখানে আমি কাজ করি এই কাজটাই করতাম, তো অনেক দিন থেকেই করছি। আর আগে না সকালবেলা উঠতাম, আমার কাজ থাকতো, দিদি তো রান্নাবাড়ি করতো। আর আমার ভাগ্নি তখন ছোট ছিল, এখন যেমন ও নিজে নিজেই রেডি হয়ে যেতে পারে, খাওয়া দাওয়া নিজের হাতেই করে, কিন্তু আগে না সেটা করতে পারতো না। তো আমি কি করতাম, তখন সকালবেলা উঠে আমার কাজ থাকতো, বিছানা উঠানো, ঘর ঝাড়ু দেওয়াটা তাও দিদিভাই করে দিত। ঠাকুর ঘরের কাজ থাকতো আর কি, সবসময় ঠাকুর পুজো দেওয়াটা আমার কাজ। আমি ঠাকুর পুজো দিয়ে ভাগ্নিকে খাইয়ে দিতাম, তারপরে খাইয়ে দিয়ে রেডি করাতাম স্কুলে যাওয়ার জন্য। এই সব কাজগুলো না আমি করতাম। তো আজকে যখন এই কাজগুলোই আবার আমি করছি, তখন মনে হচ্ছে যে আবার আগের দিনটা মনে হয় পেয়ে গেলাম। তো আগের কথাগুলো না মনে পড়ে যাচ্ছিলো, ভিডিওটা দেখছি আর ভাবছি তাই তো, আগে তো আমি দিদি বাড়িতে এইভাবেই কাজ করতাম। তো আজকে না আমি বাড়ি চলে যাব রাতের বেলা, তো সকালবেলা এসব করে দিয়ে রেখে যাচ্ছি, আর রাতের বেলা এসে অফিসে যাব এখন। এগুলো করে টোরে খেয়ে দিয়ে আর অফিস থেকে এসে না আমি আজকে বাড়ি চলে যাব। দেখো বন্ধুরা, দিদির কথা মতো দিদি যেভাবে বললো আমি সব কিছু একেবারে পরিষ্কার করে সুন্দর করে পরিষ্কার করে দিলাম। তো পরিষ্কার করা হয়ে গেল, এখন চলে এসেছি এখানে যে বাসনগুলো ধুয়ে নিতে, যে ঠাকুরের বাসনগুলো বেরিয়েছে সব বাসনগুলো ধুয়ে দিচ্ছি। ঠাকুর পুজো দিবে জামাইবাবু, তো জামাইবাবু উঠে পড়েছে। জামাইবাবু ফুল আনতে গেছে, ফুল বেলপাতা এসব আনতে গেছে। তো আমাকে বলে গেছিলো যে এগুলো করে রাখতে, তো আমি এগুলো করে রাখছি। তো এই বাসনগুলো ধুয়ে নিই, তারপরে যাব হচ্ছে ঘর মুছতে, ঘরটাকেও মুছে দিব সুন্দর করে। তো এখন তো বাসন ধোয়াও হয়ে গেল, দেখতেই পারছো। ভাই তুই ঠাকুর উঠাই দিতে বলছিস, নড়াই দিতে বললি না, খালি রাখন পরে নিয়ে ধরে রাখবো। নড়াইছে তো কি হচ্ছে, নড়াই তো রাখলো, নড়াই রাখতে এখন যখন তখন উঠাই দিতে পারবো। ওখানে কই ঘরে কোথায় রাখবে না রাখবে আমি রেখে দিয়ে আসবো, জানবো না, এখানে করে রাখবি। এখন নড়াই দিছে উঠাই দেওয়া যাবে যখন তখন। তো এখন হচ্ছে আমি ঘরটাকে মুছে নিব, কারণ কি এখন ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আর জামাইবাবু বিছানার উপরে বসে আছে, কারণ ভাগ্নি গেছে আবার স্নান করতে। ভাগ্নি স্নান করে আসার পরে জামাইবাবুও যাবে আর কি স্নানে। তো আমার সাথে একটু কথাও বলছিল, আমি কাজ করছিলাম আর জামাইবাবু কথা বলছিল। এই যে এখন চলে গেল বাইরে আর কি। আমি এখানে মুছছি দেখে আমি বললাম যে তুমি বাইরে চলে যাও, পরে কিন্তু পাড়া দিবে না আমি মোছার পরে। আর আমার না ভালো লাগে না শুকানো না পর্যন্ত কেউ পাড়া দিলে না আমি মোছার পরে আমার একদম ভালো লাগে না। আমি বলছি ঘরটাকে আমি মুছে নিই, তুমি বাইরে বসে থাকো, ভাগ্নি স্নান হয়ে গেলে তুমি স্নানটা করে নিবে।
তো সেই কথা মতো জামাইবাবু চলে গেল, আর আমি এদিকে ঘরটাকে সুন্দর করে মুছে নিচ্ছি। আর দিদিদের ঘরটা কি বলো তো, একটু না এবড়ো খেবড়ো, ওরা না পাকাটা এখনও ঠিকভাবে করেনি, তো রাব ঢালাই করে রেখেছিল, তো এর জন্য না একটু মুছতে কেমন যেন লাগছিলো। তাই আমি এবার দিদিকে বলছিলাম, দিদি তোদের পাকাটা না একটু কেমন যেন এবড়ো খেবড়ো। তো দিদি বলছিল, হ্যাঁ রে বুনু, কারণ কি পাকাটা তো করিনি এখনও ভালো করে, কারণ টাইলস বসাবো ভেবেছিলাম, সেই কারণে। দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘরটা কিন্তু মোছা হয়ে গেল। এদিকে দেখো আমার ভাগ্নি কিন্তু স্কুলের জন্য রেডি হয়ে গেছে, রেডি হয়ে এখন খেতে বসেছে। এখন হচ্ছে সকাল সকাল ডাল আর আলু ভাজা দিয়ে ভাত খেয়ে গেল। আর দিদিভাই এদিকে আমার জন্য টিফিন রেডি করছে। দিদিভাই আজকে রান্না করেছে ডাল, আলু ভাজা আর পনিরের তরকারি। সোমবার তো দিদিভাইরা নিরামিষ খায়, সেই কারণে। তো দিদিভাই টিফিনটা রেডি করছে, আর এদিকে দেখো আমার জামাইবাবু পুজোর করতে বসে পড়েছে, সব কিছু একদম ঠিকঠাক করে নিয়েছে। এদিকে হচ্ছে শিব ঠাকুরকে পরিষ্কার করে স্নান করিয়ে নিয়েছিল। তো বন্ধুরা, তারপরে আমি না অফিসে চলে এসেছিলাম। অফিসে আসার পরে কিছুক্ষণ পরে দেখছি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল, সেই কারণে তোমাদের সাথে এটা একটু শেয়ার করলাম। তো বন্ধুরা, আজকে আর কিছু ভিডিও করা হয়নি, তো ভিডিওটা আজকে এতটুকুই। তো তোমরা সবাই আমার পাশে থাকবে আর ভালো থাকবে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, টাটা।